পার্ক স্ট্রিট গোরস্থান হল পৃথিবীর প্রাচীনতম নন চার্চ গোরস্থানগুলোর মধ্যে একটি। সম্ভবত ইউরোপ ও আমেরিকার বাইরে সবথেকে বড় খ্রিস্টান গোরস্থান এইটাই। 1767 সালে এই সিমেট্রি স্থাপন করা হয় এবং 1830 সাল পর্যন্ত এই কবরস্থানটি ব্যবহার করা হয়েছিল। যদিও গোরস্থানের বাইরে 1790 অবধি এই গোরস্থান ছিল লেখা আছে, কিন্তু বাস্তবিক এখানে 1830 সালেও শেষ কবর দেওয়া হয়। প্রায় 8 একর জমির ওপরে তৈরি এই কবরস্থান। বর্তমানে এই জায়গাটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করা হয়েছে, আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এখানে বেশ কিছু বিশিষ্ট জনের সমাধি রয়েছে, তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। উনি জন্মেছিলেন 18 এপ্রিল 1809 সালে এবং মাত্র 22 বছর বয়সে 26শে ডিসেম্বর 1831 সালে মারা যান। তিনি একাধারে ছিলেন কবি এবং কলকাতার হিন্দু কলেজের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তিনি ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই কবরস্থানের প্রথম সমাধিটি ছিল 1767 সালের 25শে আগস্ট কাস্টমস হাউসের একজন লেখক মিস্টার জন হুডের। তার কবর এখন এখানে হারিয়ে গেছে। অনেকে দাবি করেন কলকাতার মোস্ট হন্টেড প্লেস এটি। অনেকে নাকি এখানে এসে অসুস্থ পড়েছেন, কিন্তু আমার তেমনটা মনে হলো না। যারা কলকাতার ইতিহাসকে জানার ইচ্ছা আছে, কলকাতার ইতিহাস জানতে ইচ্ছুক বা দেখতে চান, তারা এখানে আসতেই পারেন। মনে হয় ভালোই লাগবে।